প্রত্যন্ত গ্রামে বাড়ি। আমি কিন্তু ওর বাড়িটা দেখি নাই, আজকেই দেখলাম প্রথম নিউজের দৌলতে। আমি কিন্তু দেখলাম, আমি মার্কশিট হাতে পাওয়ার আগে ও পেয়ে গেছে সম্ভবত। আমি দেখলাম ওর হাতে একটা মার্কশিট, একটা কপি, তাই তো? সে যাই হোক, খুব গরিব পরিবার থেকে, এটা আমার মনে হলো দূর থেকে দেখে। এই যে গরিবী বা অর্থনৈতিক অভাবটা রেজাল্টের ক্ষেত্রে মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। ইচ্ছা শক্তি, অধ্যবসায়, চেষ্টা থাকলে যে কোনো ছেলে মেয়ে গ্রাম বাংলার থেকেও ভালো রেজাল্ট করতে পারে। প্রায় 89% নাম্বার, এটা কিন্তু চারটাখানি কথা, 90 প্রায়, তাই তো? 90% মানে কি টপ 10-এর কাছাকাছি তো, সব তো এরকমই। আমরাও কিন্তু ধারে কাছেই আছি সেদিক থেকে, ওর জন্য একটা হাততালি। আজ প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আসুন এক নজরে দেখে নিই কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের মাধ্যমিকের ফলাফল। এ বছর এই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল 376 জন, পাশ করেছে 239 জন ও ফেল করেছে 137 জন। স্টার মার্কস পেয়েছেন মোট 3 জন। ফার্স্ট ডিভিশনে পাশ করেছে মোট 12 জন। 624 পেয়ে প্রথম হয়েছে রনি রায়বীর, 605 পেয়ে দ্বিতীয় সৌরদীপ ভৌমিক ও 587 পেয়ে তৃতীয় স্থানাধিকারী সুজয় বর্মন। 531 পেয়ে মেয়েদের মধ্যে প্রথম সৃজিতা মিত্র। বিদ্যালয়ে দুপুর 2টোর পর থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণ করা হয়। কি জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল দাস, শুনে নিন। সুজয় বর্মন কত পেয়েছে? 587, একটা হাততালি। এই বছর মাধ্যমিকের রেজাল্ট বিশেষ করে কুচবিহার জেলায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, এটা একটা আনন্দ সংবাদ। তো বর্তমান যে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট, আমাদের বিদ্যালয় থেকে প্রায় রেগুলার ক্যান্ডিডেটস 328 জন পরীক্ষা দিয়েছিল, সেখানে 239 জন পাস করেছে। আমাদের বিদ্যালয় থেকে হাইস্ট নাম্বার পেয়েছে 624 রনি রায়বীর, এবং সেকেন্ড পজিশন সৌরদীপ ভৌমিক 605 নাম্বার পেয়েছে। থার্ড পজিশন সুজয় বর্মন, সেও পেয়েছে 587 নাম্বার। মোটামুটি এখানে 15 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, 3 জন স্টার, আর টোটাল পাসের সঙ্গে তো আগেই বললাম 239। আর এখানে রেগুলার বয়েজ অ্যান্ড গার্লস 328 জন পরীক্ষা দিয়েছিল, সিসি ক্যান্ডিডেট সমেত রেগুলার সমেত 376 জন পরীক্ষা দিয়েছিল। সেখানে পাসের হার মোটামুটি খুব একটা ভালো নয়, একটু বলতে পারি। তবে ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যেও এই বছরটা তাদের, যেহেতু উচ্চশিক্ষার জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় থেকে অন্যত্র চলে গিয়েছিল, তার একটা প্রভাব ছাত্রছাত্রীদের মধ্যেও পড়েছে। এভারেজ বলা যায় যে ভালোই।